জোর হাতে বলতেছি আমার একটু উপায় করে দিয়েছেন, আমার একটু উপায় করে দেন। আমি জোর হাতে আপনার কাছে অনুরোধ করছি, আমার তো টাকা পয়সা কিছুই নাই। জোর হাতে বলছি আপনি আমার একটা সুবিচার করে দেন, আমার জান না আমার প্রথম যদি বাঁচে আরো 10 বছর হয় কে বলবো। অত কাজ করে খাইতে পারি, অন্য কাজ করতে পারি আর না করতে পারি করে মাছের ভাগসা করে খাই। মানে কাজ জয়নব। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে জামাল উদ্দিকারী, গ্রাম? রাজীবপুর, আপনার বাড়ি কোন জেলায়? নেত্রকোনা জেলা, ময়মনসিংহ নেত্রকোনা জেলা। আপনার স্বামীর নাম? সানাউল্লাহ নুরি। সানাউল্লাহ নুরি। উনি কি করে? উনি আব্দুল রাজাক মন্ত্রীর গাড়ি চালায়। আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, হ্যাঁ ওনার গাড়ি চালায়, ওনার গাড়ির ড্রাইভার না? হ্যাঁ, হ্যাঁ, তো বলেন। মন্ত্রীর গাড়ি চালায়, খাদ্যমন্ত্রী। দেখেন 18 বছর থেকে গেছে, কিন্তু খাদ্য খাওয়া দেয় না, দেখশন করে না। কে? হ্যাঁ, আপনার স্বামী? আমার স্বামী। হুম। একটা মেয়ে আছে, মেয়েটারও দেখশন করে না, মেয়েটারও দেখশন করে না, মেয়েটার পরিচয় দেয় না। আমার হাতে দেই না, আমি তো মানুষের বাচ্চান দেখাই, মেসে বাচ্চান দেখাই, বাসা কাজ করে খাই। আমার 10 টাকাও দেয় না, টাকা চাইলে আরো গালাগালি করে, এই তোর কে টাকা দিব, তোর কি লাগস, ধরে টাকা পয়সা দিতে পারবো না, তোর দিন তুই দেখ। হ্যাঁ, বিয়া করছে না উনি, বিয়া করছে এটা 18 বছর। আপনার সংসার করছেন কত বছর? আমি বেশি দিন না, সংসার করছি তো ধরেন 18 বছরেই, কিন্তু আমি তো মিথ্যা কথা না, এটা আমি তো আর একটা সংসার করছিলাম, হিনটা কেমন জোর করে নিয়ে আসতে পারে। ও, আপনার আগের ঘরে সন্তান আছে? আগের বড় সন্তান মারা গেছে 2টা, হেরাই মারা গেছে, মারা যাবার পরে বাদে তার একজন সন্তান আছে, মেয়ে সানাউল্লাহ নুরির। সানাউল্লাহ নুরি এক মেয়ে। আর আগের সংসারে 3জন আছে, 3জনই মারা গেছে। আমার এটা কি বাইরটা দিয়ে আনছে, তার বড় বোন আছে, হ্যাঁ আমার প্রতি নাচি, আমার কি করে গত বাইর করছে তার বাইরের লোকে দেওয়া দিচ্ছে, আমি কইতে পারবো না। এরপরে আমি হ্যাঁ গরিব অবস্থা, আমি উনির আনিয়া যে কী করবাম, উনির আনিয়া বাদে আমি মেসো কাম করছি, করে উনিরে গাড়ি শেখাইছি। গাড়ি শেখাইলে এরপরে দেখেন সে আমার লোক মেনিয়ম করছে, গাড়ি শিখে আগে উনি বিয়া করছে বড় ভাইয়ের শালির মায়ারে, বড় ভাইয়ের শালির মায়ারে বিয়া করছে উনি। করে হেটা কেউ আর আমাদের দেখশন করে না, বউয়ে কহবিল আমাদের দেখে হাস লাগায় পিসকায় মরে দেব, এই কারণে আমাদের দেখশন করে না। আমি কী করো, মেসে মেসে কাম করি, আমি বুড়া হয়ে গেছি, আমি কিন্তু কাজ কাম করতে পারি না। উনি কাছে টাকা চাইলে কয়ে কে টাকা দিব, তোর কে টাকা রে, আয়া বাসা মারধর করে টাকা চাইলে। এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, এখন তো উনি আমার লোক কথা বলে না। উনি এই যে এই ঈদের মধ্যে 3-4 জনের দৌড়ে বান্ধে আমার 2000 টাকা দিয়েছি, কইছে আমার আল্লাহর হস্তে আমার টাকা দেওয়া, আমি তো মরে যাইতেছি, আমি খুব বেশি অসুস্থ, উঠতে পারি না, বেড়ানে বাচ্চারা দেখাইতে পারি না। এই বর্ষের মধ্যে 1-2 হাজার টাকা দেয় আমার, এই কান্দিয়া ফুটিয়া বাসুরে কইয়া দেয়, জালারা কইয়া দেয়, এর নিজের সন্তানে এটা কয় আব্বু গো তাহলে তুমি 2,000 টাকাই দিও, আম্মু তো চলতে পারে না, আর আমি কিভাবে সংসারটি চালাই কামু, আমার 2-3টা আবু ডুবলে আমি দায়ী, ঘরওয়ালা অত টাকা আমি মারে আমি দেখশন করতে পারি না। আমার মা
কাম করে খায়। এখন কি করবো আমি? তার স্বামীর ইজ্জত যায়, বাপ ভাইয়ের ইজ্জত যায়। হুম কাউরে যদি খাই মানে আমি মাগিয়া খাইলো বাপ ভাইয়ের ইজ্জত যায়। মানে আমি মেসে কাম করিয়া খাই, মানুষের বার্তা দেখাই না। মন্ত্রীর কাছে আমার কে লইয়া যাবে? আমার তো কেউ নাই। আমার তো পুত্র সন্তান নাই, একটা মায়া আছে, মায়েরা ডরায়া যায় না, বাপেরা ডরায়া যায় না, মারো করিয়া একদম গাইছে। আমি এমন মাই দিছে, মার এমন মাই দিছে হে মাইরে কানের পর্দা ফাটতে গেছে গা মেয়েটার। অনেক টাকা পয়সা গেছে, এই কারণে বাপের দ্বারা ডরায় যায় না। কানের পর্দা ফাটাই আছে, চোখ দিয়ে অনেক টাকা পয়সা গেছে। যাইতেছে মেয়েটা অফিস করে তো গার্মেন্টসে চাকরি করিয়া খায়, আর কানেও কম শুনে। এখন ভাই আমি মন্ত্রীর কাছে আবেদন জানাইতেছি, আমারে দয়া করিয়া যদি আমার একটু বাউ করিয়া দেয়। আমার তো কেউ নাই। মন্ত্রীর কাছে আবেদন করতেছি যদি দয়া করিয়া বাংলার বিষয় করে তো আমার একটু করে দিতে। আমার পৃথিবীতে কেউ নাই, বাপ বা স্ত্রী কুটুম কেউ নাই, শুধু একটা মায়া আছে। মায়া সংসারে ছাড়া কাটবে না, আমাদের দেখবো। কেউ তার কাছে যায় কথা কইতে পারে না। যারাই কয় সাক্ষী আছে, আবার সাক্ষী আছে। উনি যে আমার লইয়া ভাগ্য বিয়া করছেন না, উনি আমার সাক্ষী আছে। না না আমার কাবির নামা আছেন তো, কাবির নামা আগুনে ফুরিয়েছে গা বহুদিন আগে, ঘরের মধ্যে আগুন লাগছেন, বুড়ের কাঠও ফুরিয়েছে গা, এই কাবির নামারও ফুরিয়ে গেছে। এর লাগে আমার অস্বীকার করে, এই তোর কি কাবিন আছে? তুই কেস করবো আমার নামে, কেস করে যেটা কথা মানে খারাপ করার কথা যেটা আরো সেটা করবে, যা তোর কি শক্তি আছে আমি দেখি। কই আমার তো কোনো শক্তি নাই, আমার টাকা নাই, আমার কিছু নাই, আমার কিছুই নাই। আল্লাহ কাছে কই দিনে রাইতে আল্লাহ যদি তার বিচার করে। আমি যদি দয়া ছিল, আমার সাক্ষী আছে আলম, উনি উনি আছে রাজ্জাক, আব্দুল রাজাক আছে, মানে যে ড্রাইভারি শিখাইছে, যারে দেখি শিখাইছি ড্রাইভারি কান্দে ফুটিয়া, উনি দিব, উনি বলবো যে কি বৃত্তান্ত আমার হয়েছে, কি বাসা বিষয়। আমি প্রধানমন্ত্রীর সাথে বিচার চাই। আমার লগে বেমেনিয়াম করছে সে, আমাদের হজম করছে, আমার আরেকজন স্বামীর গত আনিয়া আমার এই অবলঞ্চনা দিছে। এই বিচার চাই আপনার কাছে। আমার একান্ত খাওয়ার ভাব করিয়া দেন না, আমার কি করবেন একটা পথে দিয়া দেন, অনুরোধ করে বলছি আপনার মা। আপনি তো জগতের মা, জগতের সাহায্য করেন। আমি একটা গরিব মানুষ, নিতান্ত গরিব, আমার কেউ নাই, 3টে ছেলে মেয়ে মারা গেছে, আমার কেউ কেউ ভালোবাসে না, আমার টাকা পয়সা নাই, আমি বেশ কাজ করিয়া খাই। যদি আপনি একটু দয়া থাকে মা, আমার একটু আপনার কাছে জগতের মা, আপনি আমার যদি সুখু বিচারটা করিয়া দেন, এই হলো আবেদন আপনার কাছে। লোকে বলছে তার ভাইয়ে, এরপরে ভাইয়েরা বলছে, গ্রামের মানুষে বলছে, সবাই বলছে বুঝলা তুমি যাও মন্ত্রীর কাছে যাও, মন্ত্রীর কাছে গেলে তো চাকরিটা চলে যাবো, তুমি যাইতে পারো না। আমি ডরায় যাই না, আমার মারবো করিয়া ডরায় যাই না, উনি দেখে আমি ভয় ভয়। এত বছর সংসার করছি, আমি খুব ভয়ে সংসার করি, মার কিলে ডরাই। কটে একবার গেলাম, তোর হাত ভাঙ গেলাম, তোর হাও ভাঙ গেলাম, তোর কালি আয় অফিসে ঢুকায় তোর আন্টি ভাবনি ভাঙ্গিয়া সালামিতে করে হালাই দিয়ে। এর লাগে ডরায় যায় না, মেয়েরাও যায় না, মেয়েরাও ডরায় যায় না, মেয়েরাও পরিচয় দেয় না, তার যে সন্তান এটা পরিচয় দেয় না। বুঝছেন? তেমন মেয়ে বলবো, সব আমার মেয়ে বলে দিব, চিন্তা করেন না। আপনি যদি সাক্ষী চান, আমার মেয়েরা চান, আমার মেয়ে বলে দিব। আপনার হাজবেন্ডের নাম কি বললেন আবার বলেন? সানাউল্লাহ নুরি। সানাউল্লাহ নুরি। হ্যাঁ, তার কোনো ছবি আছে আপনার কাছে? ছবি তো আছে, কিন্তু ছবি তখন দেওয়া যাবে না, ছবি আমার মেয়ের কাছে। আছে না, কত বছর আগে, আজকে কি বিয়া হয়েছে, কত বছর, তার সব নিষ্মান হয়ে গেছে। এই তো এরকম করতেছে আমার লোক, বুঝছেন? হ্যাঁ, কারণ এই করতেছে আমার কাগজপত্র নাই, কিছু নাই। জগৎ তো আছে, আমার সাক্ষী তো আছে, আল্লাহ তো আছে, তার সন্তান তো আছে একটা, তার সন্তানই বলবো না হে কি হের ঘরে না আরেকজনের ঘরে, অভদ্র সন্তান জন্ম হয়েছে, এটা তো আপনি বুঝতে পারেন। সন্তান যদি অস্বীকার যায় তো পরীক্ষা দিব, সন্তান যদি যায় তো রক্ত পরীক্ষা দিব সে। হ্যাঁ, সন্তান যদি অস্বীকার যায়, হ্যাঁ বলে সন্তান আমার না,
কেউ 10 জনে তো জানে, 10-এ তো জানে যে আমার যে আরেকজনের ঘর তাকে হরণ করে নিয়ে বাইল দিয়ে আনিয়া যে সে আমার আজকে 18 বছর আমার শাস্তি দিতেছে, বুঝছেন? আমার বড় ভাইয়ের শালীর মায়ের বিয়া করছে, চিন্তা সে কি লাগে তার খালা, এই লোকটা না করতে পারে কি? কথা হইলো সে কিন্তু মানুষের ডরায় না, কয় আমি এই সপ্তাহ ডরাই না। আমার গ্রামের মধ্যে আগে তো গরিব আছেন, গরিবের সন্তান, আমি গরিবের সন্তান আর নিয়ে আমি মানুষ করছি, ড্রাইভার বানাইছি, আমি জগতের মানুষের সাক্ষী দিব, তার গ্রামের সাক্ষী দিব, সবাই সাক্ষী দিব আমি জানি না তারে মানুষ করছি, ড্রাইভারে শেখাইছি, শেখাইয়া আমি দিছি। যে গাড়ি দিছে, যে গাড়ি শেখাইছে হ্যাঁ বলবো আমি যে তার কাছে দিছি কান্দে ফুটে আমি এসব কাম করি টাকা দিছি, এটি সেই বলবো, আমি বলবো না, আমি জগতে বলবো। আমার সাক্ষী আছে অনেক, যেখানে তার কাজে ভাড়া তারে নিয়ে আসছিলাম, অনেক সাক্ষী আছে আমার, সাক্ষী চাইলে সব সাক্ষী আমি দিতে পারবো। আমি শেষ কথা বলছি, মা আপনি কাজমন্ত্রীর কাছে আমি নির্ধারিত করি, আপনার কাছে আমি একটু বিচার চাই, জোর হাতে বলতেছি আমার একটু উপায় করে দিয়েছেন, আমার একটু উপায় করে দেন, আমি জোর হাতে আপনার কাছে অনুরোধ করছি, আমার তো টাকা পয়সা কিছুই নাই, জোর হাতে বলছি আপনি আমার কাছে বিচার করে দেন, বা যার না আমার প্রথম যদি বাঁচে আরো 10 বছর হয় কে বলবো, অত কাজ করে খাইতে পারি, অন্য কাজ করতে পারি আর যা করতে পারি করে মাছের ভাগসা করে খাই, আর আপনার কাছে আমি সুখ বিশ্বাস চাই, তারা ডাকায়া জিজ্ঞাসা করেন আর তার সন্তানের কাছে জিজ্ঞাসা করেন, গাঁও গ্রাম আছে আমার, গায়ের গাঁদে আপনি তর্জন্ত ভাড়া কি তার স্ত্রী নাকি আমি, এটা আপনি তর্জন্ত করেন। এরপরে আমি যা যা কাজী ভাড়া আসছিলাম, কারণ বাজার কাজী ভাড়া আসছিলাম যে তার কাছে সাক্ষী নন, আমি তার কাছে সাক্ষী লন, আপনার কাছে অনুরোধ, আমি যদি মিথ্যা কথা বলি তা আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, আপনি সুখ বিচার চাই আপনার কাছে, মা আপনি কাজমন্ত্রী, আপনি তো জগতের মা, আমি হাতুরায় বলতেছি আপনার কাছে অনুরোধ করে বলতেছি, আপনি 2টা পাও ধরে বলতেছি আপনি আমার বিচারটা করে দিন, আবার আপনি কি করবেন একটু করেন, জানেন উপায় করেন, জগতের তো উপায় করতেন, আমার একটু উপায় করে দেন। এই ছবিটা কার এটা? এটা তার মেয়ের, সানাউল্লাহর মেয়ের ছবি এটা, আপনার মেয়ের নাম কি? তানিয়া আক্তার খাতুন, হুম, তানিয়া আক্তার খাতুন, বলে তার বাবা ডাহে আরেকটা নাম, কি নামে ডাকতো? ডাহে হাফসা করে ডাহে, হুম, তার মেয়েরা ফাফসা ডাহে, ফাফসা, স্কুলের নাম হলো তানিয়া, আর এই যে চাকরি করে আমার না তার বাপে সারা সবাই ডাহে হাফসা করে, হাফসা ডাহে করে না, হেরা তো দেখশন করে না, এটা দেখশন করে না, এখন কি করবো, হে তো চাকরি করে খায় না, মেয়ের পরিচয় দেন না? না মেয়ের পরিচয় দেয় না, যদি অস্বীকার যায় তা আপনি রক্ত পরীক্ষা দিব, ডেনে হরিয়া পরীক্ষা দিব কি হের মেয়ে নাকি, বুঝছেন? যদি হের মেয়ে অস্বীকার যায় তে তো এটা অভদ্র সন্তান, তে হ্যাঁ আমার কাছে আয়া যে হ্যাঁ সন্তান জন্ম হয়েছে, তের অভদ্র সন্তান, তা তারে দিবেন মূল্য খিস দিয়ে দিবেন, ওষুধ কি ওষুধ দেখি প্রধানমন্ত্রী শেখ, হ্যাঁ আপনার কাছে আবেদন করতেছি, আমার যদি একটু দয়া করি আমারে এটা আমার বাপ করিয়া দেন, আমি খুব কষ্টে আছি, আমি প্রধানমন্ত্রী হাসানের কাছে আমি আবেদন জানাইতেছি, আপনি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন করতেছি, আপনি আমার এটা দয়া করিয়া একটু করিয়া দেন, আপনি যদি দয়া আপনি জগতের মা, আপনি জগতের মা, আমার তো কেউ নাই, দেখেন আমার বাবা ইস্যু করুম নাই, আপনি যদি আমার বাপ করে দেন, আমার কেউ নাই পৃথিবীতে, কেউ নাই, আপনি যদি আমার দয়া করিয়া যদি দেন বাপ করিয়া। বড় ভাইয়ের শালীর মায়ের বিয়া করছে, হে তো আমার নেওয়া সংসারই করে না, হে যদি আমার নেওয়া সংসারই করে তার এই যে বউ আছে বর্তমানে, বউ মারা যাব, এই বউয়ের ঘরে এখন এক ছেলে হয়েছে, 2 মেয়ে হয়েছে, এটা কি আমার দেখশুন করে না, হ্যাঁ যদি দেখশুন করে আমারে তে হ্যাঁ বলে তুমি দেখশুন করলে আমি মারা যাবো, আমি ফার্স্ট হয়ে মারা যাবো, নাহলে বিষকায় মারা যাবো, এই কারণে আমার কাছে আয় না, আমার ধরে দেয় না, যদি আমি মোবাইল করি তো মোবাইল অফ করে তুই দেয়, মোবাইল করে না, কয়ে কে তুই রে কে মোবাইল করছো সে,
আমার ঘরে না আর বল। আচ্ছা মা, আপনার কাছে আমার শেষ বিচার, আমার ভরণ সংসার দিয়ে দেয়, আর আমি সংসারিত করতে পারবো না, তো আছে বউয়ের লাগিয়া করতো না, তা আপনার কাছে অনুরোধ আমার শেষ বিচার করে দিবেন মা। আমার তো জগতে কেউ নাই মা, আপনার কাছে শেষ পর্যায়ে গেছি পুরা বছর, আমি চলতে পারি না, আমার চলার জন্য অজ্ঞাত হয়েছে আমার কেউ ভালোবাসে না, কেউ দেখশোনা করে না, আমি মেসে ভাগ চাক করিয়া খাই, আমার ভাগ করতারি না, একটা ট্যাঙ্ক পাও তুলতারি না, আমি বয়ে 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 মানুষের কাজ করে খাই, আমি মাসের কাছে করতারি না, কয় ট্যাঙ্ক ভাগ গেলবো, হাত ভাগ গেলবো, হা ভাগ গেলবো, এটা কয় সানাউল্লাহ। আর যদি তুই অফিস আয়স ওর কাছে, মন্ত্রীর কাছে যদি আয়স, তোর হাত পা ভাঙ্গে লুলা হইয়া সালাদ বেরিয়ে ফেলাই দিব, এর লাগে ডরাইয়া যায় না, মেয়েরাও যায় না, মেয়েরাও পরিচয় দেয় না। আপনার কাছে আমার অনুরোধ, আর শেষ বিচার আমার এটা করে দেন।